বাংলাদেশি নৌবাহিনী হাতে পাবে মোট 8টি সাবমেরিন, যা ভারতের 6টি আইএনএস কালভারি ক্লাস সাবমেরিনের বিরুদ্ধে একেবারে সরাসরি প্রতিযোগিতায় নেমে পড়ার মতো শক্তি অর্জন করবে। ভোরের বাতাসে যেন সাগরের গর্জন আজ অন্যরকম। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বাংলাদেশ জেগে উঠছে এক নতুন পরিচয়ে একটি সামুদ্রিক পরাশক্তি হিসেবে। আর এই রূপান্তরের সবচেয়ে বড় প্রমাণ মিলছে কক্সবাজারের পেকুয়ায়। দৃশ্যটা যেন সোজাসুজি সামরিক ইতিহাসের পাতায় লেখা হচ্ছে। ছায়াঘেরা পাহাড় আর নীল জলরাশির মাঝে গড়ে উঠেছে এক সাবমেরিন ঘাঁটি বিএনএস পেকুয়া, যেটা শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার গেম প্ল্যানই পাল্টে দিতে চলেছে। এই বেইজে এখন আলোচনা চলছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে 6টি অত্যাধুনিক সাবমেরিন কেনার বিষয়ে, যেগুলোর ডিজাইন জার্মান টাইপ 209 এর 1400 এর উপর ভিত্তি করে তৈরি। নাম ইমপ্রুভড চ্যাং বোগো ক্লাস। চুক্তির সম্ভাব্য মূল্য $2 বিলিয়ন। কিন্তু বিষয়টা শুধু সাবমেরিন কেনা নয়, এর রাজনৈতিক প্রেক্ষাপটই সবচেয়ে বিস্ময়কর। কারণ এই সাবমেরিন গুলো রাখা হবে চীনের তৈরি ঘাঁটিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পেকুয়া সাবমেরিন বেইজ তৈরি করেছে চীনের পলিটেকনোলজিস কোম্পানি, যার নির্মাণ ব্যয় $1.29 বিলিয়ন। অর্থাৎ চীনের ইনফ্রাস্ট্রাকচারে রাখা হবে দক্ষিণ কোরিয়ার অস্ত্র, আর সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতে। এটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন বেইজ। 2023 সালে চালু হওয়া এই ঘাঁটিতে একসঙ্গে 6টি সাবমেরিন ও 8টি যুদ্ধজাহাজ রাখা যায়। আর এর ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা যায় চট্টগ্রামের শিপিং ল্যান্ড, আন্দামান সাগরের প্রবেশমুখ, এমনকি ভারতীয় মহাসাগরের উত্তর পূর্ব রুটও। তবে ভারতের মাথা ব্যথার কারণ কেবল এই ঘাঁটি নয়, কারণ বাংলাদেশের হাতে আগেই রয়েছে দুটি চীনা সাবমেরিন, বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা। এগুলো টাইপ 035G মাইনিং ক্লাস সাবমেরিন, যেগুলোর পরিচালনা শেখাতে বাংলাদেশে এসে চীনা নৌবাহিনীর বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দিয়েছে। এবার যদি দক্ষিণ কোরিয়ার 6টি নতুন সাবমেরিন যুক্ত হয়, তাহলে বাংলাদেশি নৌবাহিনী হাতে পাবে মোট 8টি সাবমেরিন, যা ভারতের 6টি আইএনএস কালভারি ক্লাস সাবমেরিনের বিরুদ্ধে একেবারে সরাসরি প্রতিযোগিতায় নেমে পড়ার মতো শক্তি অর্জন করবে। এখানেই শেষ নয়, নতুন যে সাবমেরিন গুলো আসছে তার সঙ্গে থাকবে হোয়াইট শার্ক হেভিওয়েট টর্পেডো এবং হাইসাং 3 সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল। এই অস্ত্রগুলো পানির নিচে থেকে 50 দিন টানা অভিযান চালাতে সক্ষম, যার রেঞ্জ 11,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। ভাবুন একবার, বাংলাদেশের সাবমেরিন থেকে এখন তেলাবিব পর্যন্ত হামলার আওতায় চলে এসেছে। অবশ্য সেটা শুধু প্রতিরক্ষার জন্য হলেও বার্তাটা স্পষ্ট। এখানে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে চীনের ভূরাজনৈতিক দখলদারিত্ব। চীনের লুক সাউথ পলিসির আওতায় বাংলাদেশ, মিয়ানমার ও থাইল্যান্ড সবাই ইতিমধ্যেই চীনা সাবমেরিন এবং যুদ্ধজাহাজ সংগ্রহ করছে। অথচ বঙ্গোপসাগর হচ্ছে বিশ্ব বাণিজ্যের লাইফ লাইন। চীন, কোরিয়া ও জাপান থেকে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার যাত্রাপথ বলতে গেলে এই জলপথ দিয়েই নিয়ন্ত্রিত হয়। আর এখন চীন তার নিজের বানানো ঘাঁটিতে তারই বানানো জাহাজে বাংলাদেশের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। এমন অবস্থা হলে আমেরিকা বা ভারত যে চিন্তিত হবে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ এখন চুপি চুপি নয়, প্রকাশ্যেই এক নতুন ধাঁচে অবস্থান নিচ্ছে। কেউ আর বলতে পারছে না যে ঢাকা এখন দিল্লি আর বেইজিং এর মধ্যে ভারসাম্য বজায় রেখে চলছে, বরং এখন পুরো দুনিয়া দেখছে বাংলাদেশ এককভাবে চীনের পাশে দাঁড়িয়ে সামুদ্রিক নিরাপত্তার একটা ভিন্ন মেরু তৈরি করছে। এই বাস্তবতায় ভারত আমেরিকার ঘুম হারাম হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ চট্টগ্রাম, মংলা কিংবা মাতারবাড়ি বন্দর সবগুলোই এখন এই এক্সিসের আওতায়। আর সবচেয়ে বড় বিষয় হলো, বাংলাদেশ এখন যে শুধু একটি সামরিক বেইজ তৈরি করছে না, বরং গোটা বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক মানচিত্র পাল্টে দিচ্ছে। এজন্য নিজের ছায়া দিয়ে নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলার গল্প।